এরই মধ্যে জামায়াত এবং এনসিপির বেশ কিছু ইস্যুতে বিএনপির সাথে এক ধরনের এটি কি বলে যে বাকযুদ্ধে লিপ্ত বিভিন্ন সময়। সেটি হচ্ছে যে রাষ্ট্রপতির ভাষণ, এটি একটি বিষয় আছে। তারপরে হচ্ছে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে বিএনপি শপথ নেয়নি, সেটি নিয়ে তারা বলেছে। এই বাস্তবতায় থেকে বিরোধী দল হিসেবে জামায়াত এবং এনসিপিকে কিভাবে বলা যায় নমনীয় অবস্থায় রাখবে বিএনপি, আপনার কাছে কি মনে হয়? আপনাকে ধন্যবাদ। প্রথম কথা হচ্ছে, আমার কাছে এই সংসদটা স্বপ্নের সংসদ। দীর্ঘ 17-18 বছর লড়াই সংগ্রাম সবাই মিলে একটা কর্তৃত্ববাদী শাসনকে পরাভূত করে গণতান্ত্রিক ব্যবস্থা ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। তারপর একটি স্বচ্ছ গ্রহণযোগ্য নির্বাচন হয়েছে, যেটির প্রত্যাশায় দীর্ঘদিন মানুষ অপেক্ষা করেছে। গত 3টা নির্বাচনে মানুষ ভোট দিতে পারে। এবার তুলনামূলকভাবে মানুষ ভোট দিয়েছে তার পছন্দের প্রার্থী, মার্কা, দল। সেই অর্থে এই সংসদ ধরে নেওয়া যায় অনেক প্রাণবন্ত হয়। যেমন এই সংসদের নতুন সংসদীয় দলের নেতা, ঠিক তেমনি বিরোধী দলের নেতাও হচ্ছে, এবং একঝাঁক তরুণ আছে যারা এই সংসদের প্রথম হলেও তাদের গণতান্ত্রিক আন্দোলনে বিরচিত ভূমিকা ছিল। অর্থাৎ নতুন এবং পুরাতনের সমাবেশে সবাই ধারণা করছে যে এই সংসদ অত্যন্ত প্রাণবন্ত হবে। দুই, মানুষের জন্য সংসদ, দেশের জন্য সংসদ। সংসদ রাজপথের রাজনীতিকে কেন্দ্রীভূত করে পার্লামেন্টের মধ্যে। সেই দক্ষতা বিরোধী দল এবং সরকারি দল এবং অন্য যারা আছেন তারা সবাই মিলে তাদের দক্ষতাটা যদি সেই জায়গায় নিয়ে যেতে পারে, অর্থাৎ আমার কাছে মনে হয়েছে তাৎক্ষণিক বিবেচনায় যে কোনো দলই রাজপথে বেরিয়ে আসতে পারে, কিন্তু তার থেকেও তার দক্ষতা হচ্ছে সরকারের মুখোমুখি হওয়ার চমৎকার সুযোগ পার্লামেন্টে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে পার্লামেন্ট এবং রাজপথ সেই দুটি জায়গাকে দক্ষতার সঙ্গে, অর্থাৎ রাজপথের দক্ষতার সঙ্গে যারা ব্যবহার করেছে তারা পার্লামেন্টকে কিভাবে দক্ষতার সঙ্গে ব্যবহার করবে, আমি কিন্তু সরকার বিরোধী দল সবাইকে উদ্দেশ্য করে বলছি, সেটার উপরে ভিত্তি করে আমাদের 71 পরবর্তী 54 বছরের যে আশা, সেই আশাটা কিন্তু সফল হবে কি হবে না সেটি নির্ভর করবে। সেই জন্য আমরা অপেক্ষা করব যে আগামী 12ই মার্চ যে পার্লামেন্ট বসবে, সেই পার্লামেন্টে যেমন নতুনরা আছে, পুরাতনরা আছে, তবে নতুনরা জাতির আশা আকাঙ্ক্ষা যেমন রাজপথে দক্ষতার সঙ্গে তারা প্রমাণ করেছে, পুরাতনরা দক্ষতার সঙ্গে প্রমাণ করেছে, তারা পার্লামেন্টে ব্যবহার করতে সক্ষম হবে, এটা আমি প্রত্যাশা করি এবং এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। আমার একটা প্রশ্ন আছে, সেটা হলো যে এই প্রথমবারের মতো সরকারি দলের নেতা, বিরোধী নেতা উভয় এই প্রথম পার্লামেন্টে আসলেন এবং অতীতে তাদের পার্লামেন্টকে তাদের কোনো অভিজ্ঞতা নেই, একদম সম্পূর্ণ নতুন অবস্থায় আসছেন। সুতরাং আপনার কাছে কেমন মনে হয় এই দুজন আগামী দিনে নেতৃত্ব কিভাবে দিতে পারবেন, কতটা প্রাজ্ঞতার পরিচয় দিতে পারবেন? আমি ভীষণভাবে আশাবাদী এই দুইজন মানুষকে নিয়ে, সংসদ বিরোধী দলের নেতা এবং বিরোধী দলের নেতা সম্পর্কে। এই কারণে এরাই কিন্তু 17 বছরের যে আন্দোলন, সেই আন্দোলনের চূড়ান্ত ক্ষণে অত্যন্ত বিচক্ষণতার সঙ্গে তারা নেতৃত্ব দিচ্ছে। সরকারি দলের তারেক রহমান সাহেব তখন বিরোধী দলের নেতা হিসাবে শত প্রতিকূলতার মধ্যেও পার্টিকে ঐক্যবদ্ধ রেখেছে, গণতান্ত্রিক আন্দোলনে বিবিধ শক্তির সঙ্গে সম্পর্ক রেখে একটি সাফল্য বয়ে এনেছে। ঠিক তেমনি বিরোধী দলের নেতা হিসাবে যিনি আবির্ভূত হবেন, ডক্টর শফিক সাহেব, উনিও কিন্তু পার্লামেন্টে এবার প্রথম বিরোধী দলের নেতা হিসেবে আবির্ভূত হচ্ছে।
এবং তার পার্টিকে তিনি নেতৃত্ব দিয়ে অতীতের যে সংখ্যাধিক্যতা সেটা তিনি অতিক্রম করেছে। শতপথ বিফলতা আছে, মানে বিশেষ করে জামাত ইসলামের ৭১ এবং তার পরবর্তীতে যেসব অবস্থা সেটাকে কিন্তু তিনি অতিক্রম করছে আমি বলবো না, তবে সেই বোঝাটা মানে কাঁধে দিয়েই কিন্তু তিনি সাফল্যের সঙ্গে দলকে অনেক এগিয়ে নিয়েছে। সেই কারণে আমার কাছে মনে হয়েছে যে এই দুইজন মানুষ আগামী দিনেও পার্লামেন্টে শুধু প্রাণবন্ত করবে এমন না, দেশের মানুষের যে আকাঙ্ক্ষা, যেমন তরুণদের বেকারত্ব, মানুষের অর্থনৈতিক সমস্যা, আইন শৃঙ্খলা পরিস্থিতি, অর্থাৎ সেই জিনিসগুলো মুখোমুখি তারা হবে, সেটি কিভাবে তারা ফেস করবে জি সেটা আমরা এখন জি অপেক্ষা করতে পারি দেখার জন্য। জি অবশ্যই।